নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। বেগুন চিংড়ি রেসিপি। বেগুন চিংড়ি রেসিপি রান্না করার জন্য আমি নিয়েছি, দেখুন বেগুন। আমি নিয়েছি চারটে বেগুন এইরকম বড় বড় করে আমি কেটে নিয়েছি। দেখুন এইরকম বড় বড় করে আমি ডান্ডা সমেত কেটে নিয়েছি, দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এইরকম করে আমি বড় বড় বেগুন আমি নিয়ে নিয়েছি। আমি বেগুনটাকে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম আমি একটু হলুদ দিয়ে আমি বেগুনটাকে সুন্দর করে করে মাখিয়ে নিলাম। দেখুন সুন্দর করে আমি বেগুনটাকে মাখিয়ে নিলাম। লবণ হলুদটাকে আমি মাখিয়ে নিলাম। প্রত্যেকটা বেগুনকে ভালো করে আমি লবণ হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে বেগুনগুলো। বন্ধুরা, বেগুন চিংড়ি রান্না করার জন্য আমি নিয়েছি, দেখুন এখানে চিংড়ি মাছগুলো আমি দেখুন বেছে আমি ধুয়ে নিয়েছি। সুন্দর করে আমি বেছে মাথাগুলো কেটে বাদ দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি বেগুন বড় বড় নিয়েছি আমি চিংড়ি মাছ। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ, এতে আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিলাম। সুন্দর করে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিলাম। হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। বন্ধুরা, আমি আদা রসুন নিয়েছি, তো আদা রসুনগুলোকে আমি বেটে নেব। বন্ধুরা, এদিকে নিয়েছি দেখুন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজগুলোকে আমি মিক্সি জারে দিয়ে দিলাম, মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিলাম বন্ধুরা এক চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম আমি দেখুন 5-6টা গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আমি জল দিয়ে আমি একসঙ্গে আমি পেস্ট করে নেব। মিক্সি জারে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন মিক্সি জারে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলাটাকে একটা বাটিতে আমি ঢেলে নেব। ঠিক আদা রসুনটাকেও আমি একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে বন্ধুরা দেখুন আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তেলটাকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা আমি যে বেগুনগুলো দেখুন লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি একটা বেগুন আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা 4টে বেগুন আমি ভেজে নিচ্ছি। প্রথমে 4টে বেগুন ভাজা হয়ে গেলে আবার আমি 4টে বেগুন ভেজে নেব। বন্ধুরা দেখুন বেগুনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি 5 সেকেন্ড মতো আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমি প্রায় 5 থেকে আমি 10 সেকেন্ড মতো বেগুনগুলো চাপা দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন বেগুনগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু আমি উল্টে দিয়েছি, অপর পিঠটা একটু ভেজে নেব। অপর পিঠটা সামান্য একটু লাল হয়ে ভাজা হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। তো বেশিক্ষণ আমি ভাজবো না, কারণ ওই পাশটা অপর পিঠটা এই পাশটা আমি একটু অল্প করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো কি সুন্দর ফুলে গেছে। আর দেখুন ডাঁটা সমেত বেগুনগুলো ভেজে নেওয়ার ফলে কি সুন্দর দেখাচ্ছে দেখুন বেগুনগুলো। তো বন্ধুরা দেখুন আমার 2 পিঠ কিন্তু ভাজা হয়ে এসছে। বন্ধুরা দেখুন আমার বেগুনগুলো কিন্তু 2 পিঠ ভাজা হয়ে গেছে। আমি তুলে দেখাচ্ছি। দেখুন আমি তুলে দেখাচ্ছি, আমি উল্টে দেখাচ্ছি। আমার বেগুনগুলো কি সুন্দর লাল লাল করে আমার 2 পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি।
দেখুন আমি বেগুনগুলো উল্টে দেখাচ্ছি। এবার বন্ধুরা আমি দেখুন বেগুনগুলো কিন্তু তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি বেগুনগুলো মাঝারি ফ্লেমে ভেজে কিন্তু আমি একটা চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো আমি কি সুন্দর ভেজে নিয়েছি, আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার একটা আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। এবার দেখুন একইভাবে আমি এই বেগুনগুলো আমি তুলে দিচ্ছি ভাজার জন্য। সেমভাবে আমি এই 4টে বেগুনও আমি ভেজে নিচ্ছি। 2 পিঠ ভেজে নেব, ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা দেখুন আমি কি সুন্দর 4টে বেগুন আমি ভেজে নিয়েছি। আর 4টে বেগুন আমি ভাজার জন্য আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি একটু চাপা দিয়ে দিলাম। সেমভাবে আমি একটু 5 থেকে 7 সেকেন্ড চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, মাঝারি ফ্লেমে দিয়েই ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি 5 থেকে 7 সেকেন্ড পরে চাপা খুলে দেখাচ্ছি। দেখুন আমার বেগুনের 1 পিঠ সেমভাবে আমি যে 4টে বেগুন দিয়েছিলাম সেগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। সেমভাবে আমি উল্টে নিয়েছি। এবার দেখুন আমি অপর পিঠটা ভাজতে আমি কিন্তু দিয়েছি। অপর পিঠটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি তুলে নেব। আর আমি চাপা দিয়ে ভাজবো না, চাপা খুলেই ভেজে নিচ্ছি অপর পিঠটা। বন্ধুরা দেখুন সেমভাবে কিন্তু বেগুনের অপর পিঠগুলো আমি উল্টে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠগুলো উল্টে দেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন অপর পিঠগুলো ভাজা হয়ে গেছে। এবার সেমভাবে আমি একটা চামচ দিয়ে কিন্তু তুলে নিচ্ছি বেগুনগুলো। তো বেগুনগুলো দেখুন ভেজে আমি লাল লাল করে ভেজে কিন্তু একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। এবার দেখুন ওই বেগুন ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজটা কুটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজা কড়াইতে। তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পেঁয়াজগুলো। আমি বেরেস্তা করে নিয়েছি। তো এর থেকে বেশি লাল করব না, কারণ পেঁয়াজগুলো একটা প্লেটে রেখে দিলে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঠিক ডার্ক হয়ে যাবে, এগুলো ব্রাউন কালার হয়ে যাবে। তো আর খুব বেশি আমি ব্রাউন করব না, এইভাবে আমি ব্রাউন করে আমি বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিয়েছি, ভেজে বেরেস্তা করে নিয়েছি। চামচ দিয়ে আমি তুলে নিলাম একটা প্লেটে। দেখুন চামচ দিয়ে আমি তুলে নিলাম, কি সুন্দর দেখুন আমি বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজগুলোকে রেখে দিলাম। বন্ধুরা দেখুন আমি যে চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম ম্যারিনেট করে, সেগুলো কিন্তু আমি বেগুন ও পেঁয়াজ ভাজা কড়াইতে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি বেশি ভাজবো না, আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতো আমি ভেজে নেবো চিংড়ি মাছগুলো। বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি 10 থেকে 15 সেকেন্ড আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি। আমি 10 থেকে 15 সেকেন্ড চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি চিংড়ি মাছগুলো কী সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কী সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা আমি এই চিংড়ি মাছ বেগুন ভাজা কড়াইতে আর বেরেস্তা ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। বেগুন চিংড়ি রান্না করার জন্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। আমি সামান্য সর্ষের তেলই দিলাম। তেলটা গরম হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে বেগুন চিংড়ি রান্না করার জন্য। তো এবার আমি দিয়ে দেবো ফোড়ন। বেগুন চিংড়ি রান্না হয়ে গেছে বন্ধুরা। বেগুন চিংড়ি রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমে ফার্স্টে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম একটা দারচিনি, গোটা একটা দারচিনি দিয়ে দিলাম।
দারচিনির টুকরো, দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা জিরে। বন্ধুরা, ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দেব টমেটো। আমি যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিই। একটা টমেটো আমি মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি তেলের মধ্যে নেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, টমেটোগুলো যা গলে যায় তাড়াতাড়ি, তেলের মধ্যে গলে যায় নরম হয়ে, তার জন্য দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ, দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার বন্ধুরা দেখুন, আমার টমেটোগুলো কিন্তু নরম হয়ে গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম আমি হলুদ, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কাগুলো। এটা কালারের জন্য, এটা কোনো ঝালের জন্য নয়। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিলাম, তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবার বন্ধুরা দেখুন, আমি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, আমি ঝালের জন্য 5টা গোটা শুকনো লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 1 চামচ জিরে তো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি বন্ধুরা পেস্ট করা মশলাটা। বন্ধুরা, এই সময় আমি দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা 1.5 চামচ আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটা আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মশলাটা সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। যাতে বন্ধুরা মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমি যে মিক্সিতে মশলাটা বেটে রেখেছিলাম, আমি সেই মশলা জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলা জলটা দেওয়ার ফলে মশলাগুলো আর জ্বলে যাবে না, পুড়ে যাবে না, ভালো করে কষানো হয়ে যাবে। তাই আমি মশলা জলটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আদা রসুনের গন্ধটা মরে গিয়েছে, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার দেখুন মশলাটা আমার কষানো হয়ে এসছে। মশলা থেকে দেখুন একটা তেল ছাড়ছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার একদম মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে এবং তেলটা ছাড়ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 2 চামচ টক দই। 2 চামচ আমি টক দই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 2 চামচ আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। তো যেহেতু আমি টক দইটা দিয়েছি, সেহেতু আর বেশিক্ষণ আমি নাড়বো না, একটুক্ষণ নেড়েই আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনি। আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম, কারণ আমি টমেটো দিয়েছি, 2 চামচ টক দই দিয়েছি, তাই আমি টকটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি। তো চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, যদি পছন্দ করে থাকেন তো দেবেন, নাহলে না। তো বন্ধুরা এবার দেখুন, আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সুন্দর দেখুন কী সুন্দর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো মশলাতে দিয়ে দিলাম। কষানো মশলার উপর আমি দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম। একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে।
বেশিক্ষণ আমি কষাবো না, একটু কষিয়ে আমি জলটা অ্যাড করে দেব। এবার বন্ধুরা দেখুন আমি টমেটো আমি কষানোর সময় আমি দিয়েছিলাম 1 চামচ লবণ, আবার আমি 1/2 চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখুন আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। তো বেশি জল অ্যাড করব না, কারণ এই যে বেগুন চিংড়ি রেসিপিটা গামাখা হবে, তাই মাখো মাখো হলে একটু ভালো হয়, তাই আমি বেশি কিন্তু জল অ্যাড করব না। আমি আমার প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম, যেটুকুর প্রয়োজন সেইটুকু জল আমি অ্যাড করলাম। তো বন্ধুরা জলটা অ্যাড করে আমি কিন্তু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব বেগুন। গ্রেভিটা ফুটে উঠলেই আমি সব বেগুনগুলো যে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব। দেখুন বন্ধুরা গ্রেভিটা কি সুন্দর ফুটে উঠেছে, দেখুন কি সুন্দর গ্রেভিটা ফুটে উঠেছে। বেগুন চিংড়ি রেসিপি যে আমি করছি, বেগুন চিংড়ি যে রান্না করছি, গ্রেভিটা দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এই সময় কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি বেগুনগুলো। আমি যে দেখুন বেগুনগুলো ভেজে রেখেছিলাম লাল লাল করে, দেখুন আমি ভেজে রেখেছিলাম, সেগুলো ছেড়ে দিচ্ছি। সেগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। সব বেগুনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলো আমি এবার দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। সাবধানে বেগুনগুলো একটু নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু ঘেঁটে যাবে। আমি বেগুনগুলো সাবধানে নেড়ে নিচ্ছি, দিয়ে একটু খুন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। যেহেতু বেগুনগুলো আমি ভেজে রেখেছি, সেহেতু আর খুব বেশিক্ষণ আমি রান্না করব না। আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। আমি চাপা খুলেই রান্না করব, কারণ আর চাপা দেব না, যেহেতু আমি বেগুনগুলো আগে ভেজে নিয়েছি। তো আর 7-8 মিনিট পরেই কিন্তু আমার বেগুন চিংড়ি রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে রান্না। 7-8 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি। এইরকম চাপা খুলেই আমি রান্না করে নিচ্ছি। বলে দেখুন আমি প্রায় 5-6 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমার বেগুন চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আমি এইভাবে কিন্তু একটু মাখো মাখো করে রাখবো গ্রেভিটা। তো বন্ধুরা আমি যে দেখুন একটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে আমি হাতে ছড়িয়ে দিয়ে দিলাম। বেরেস্তাগুলো হাতে ছড়িয়ে দিয়ে দিয়েছি। বেরেস্তাগুলো দিলে বেগুন চিংড়ি যে রান্না করছি, এই বেগুন চিংড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, তাই দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি, আস্তে আস্তে করে আমি নেড়ে নিচ্ছি, নাহলে বেগুনগুলো দেখুন ঘাঁটা হয়ে যাবে। এবার বন্ধুরা দেখুন আমি যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দিচ্ছি। তো ধনেপাতার গন্ধটাই কিন্তু আলাদা। ধনেপাতার গন্ধ পেলেই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা আমি দেখুন ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে বন্ধুরা কিন্তু আমি একটু নেড়ে নিলাম, হালকা হালকা করে আমি নেড়ে নিলাম। আমার লবণ ঝাল সব কিছু কিন্তু একদম ঠিকঠাক আছে। এবার বন্ধুরা আমি আর 1 মিনিট পরে কিন্তু আমার বেগুন চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা এখন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে এসছে একবারে শেষের মাথায়। তো দেখুন কি সুন্দর আমি নেড়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আমার বেগুন চিংড়ি রান্না। দেখুন আমার কি সুন্দর হয়েছে। তো বেগুনগুলো দেখুন কি সুন্দর গোটা গোটা আছে বেগুনগুলো। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো গ্রেভিটা দেখুন আমি এইভাবে রেখেছি, একটু মাখো মাখো করে রেখেছি। আমার সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। তো বন্ধুরা আমি এই সময় কিন্তু গ্যাসটা আমি অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি কিন্তু 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি গোটা এলাচ দিই না, তাই আমি ফোড়নের সময় শাহি গরম মশলা গুঁড়ো লাস্টে আমি দিয়ে দিলাম। তো বেগুন চিংড়ি রান্না কমপ্লিট হয়ে আসার সময় আমি গ্যাসটা অফ করে শাহি গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে।
গ্যাস অফ করে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি 5 সেকেন্ড মতো চাপা দিয়ে দিলাম। যেহেতু আমি শাহি গরম মশলা গুঁড়ো দিলাম সেহেতু একটু চাপা দিয়ে দিলাম। তো 5 সেকেন্ড পর আপনাদের আবার চাপা খুলে দেখাচ্ছি। বন্ধুরা 5 সেকেন্ড পর আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আমার এই বেগুন চিংড়ি রেসিপি। তো বন্ধুরা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, কালারটা যেমন হয়েছে খেতেও ঠিক দুর্দান্ত স্বাদের হবে। তো বন্ধুরা আমি এবার কড়াইটা গ্যাস থেকে নামিয়ে আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমার বেগুন চিংড়ি রেসিপি আমি কি সুন্দর রান্না করেছি। বন্ধুরা দেখুন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে আমার এই বেগুন চিংড়ি রেসিপি। আর দেখুন গ্রেভিটাও আমি এইভাবে রেখেছি, এরকম মাখো মাখো করে রাখতে হবে। তো বন্ধুরা এবার আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বেগুনটার কি সুন্দর গোটা গোটা আছে, দেখুন কি সুন্দর দেখতে লেগেছে। তো এইভাবে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। গ্রেভিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভিটা। দেখুন এইভাবে গ্রেভিটা রাখতে হবে, এইভাবে গ্রেভিটা রেখে বেগুন চিংড়ি রেসিপি করে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু বেগুন চিংড়ি রেসিপি করে আপনারা রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, রুটি পরোটা বা লুচির সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা দেখুন আমি কড়াই থেকে বেগুন চিংড়ি রেসিপি বেগুন চিংড়ি রান্না আমি করে আপনাদের একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখালাম। তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে আমার এই বেগুন চিংড়ি রান্না। তো বন্ধুরা আশা করছি যে আমার আজকের এই বেগুন চিংড়ি রান্না নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদিও একটু ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো বন্ধুরা আমি যেভাবে বেগুন চিংড়ি রান্না করে দেখালাম বা বেগুন চিংড়ি রান্না করে আমি দেখিয়েছি, তো আপনারাও সেভাবে বাড়িতে বেগুন চিংড়ি রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার বেগুন চিংড়ি রান্না কেমন হয়েছে। প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট রইল, একবার ট্রাই করে দেখতে পারেন এই বেগুন চিংড়ি রান্না। তো বন্ধুরা আজকের মতো বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা প্লিজ আমার প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। এবং আজকের এই বেগুন চিংড়ি রান্না ভিডিওটা আপনারা দেখবেন, ছোট থেকে বড় সবাই দেখবেন। তো বন্ধুরা পুরাতন বন্ধুদের আমার থ্যাঙ্কস বন্ধুরা, অনেক অনেক থ্যাঙ্কস বন্ধুরা, কারণ আমাকে উৎসাহ দেওয়ার জন্যে। আর নতুন বন্ধুরা প্লিজ আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবং নতুন বন্ধুদেরও আমার এই বেগুন চিংড়ি রান্নার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা আজকের জন্য বাই, পরের দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।